বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেপটাউন, সাউথ আফ্রিকা থেকে কাজী ফারুক আহমদ ভাই আরেকটি প্রশ্ন বলেছেন যে তিনি যেখানে অবস্থান করছেন সেখানে মুসলমানদের সংখ্যা কম, এখন কোরবানির গোশত অমুসলিমদেরকে দেওয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা মুমতাহানার ৮ নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেন না ওই সমস্ত লোকের ব্যাপারে যারা তোমাদের দ্বীনের ব্যাপারে যুদ্ধ করে না এবং তোমাদের ঘরবাড়ি থেকে বেরও করে দেয় না, তাদের সঙ্গে সদাচরণ করা, তাদের প্রতি দয়া ইহসান করা, এটাতে আল্লাহ নিষেধ করেন না, এবং তাদের প্রতি ন্যায় ইনসাফ করা, এটাতে আল্লাহ নিষেধ করে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বরং আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সূরা মুমতাহানা ৮ নম্বর আয়াত। এই জন্য করে এই অমুসলিমদেরকে, যদি মুসলিম থাকে তাদেরকে আপনি দেবেন, এটা হলো আওলা। মুসলিম গরিব মানুষ, মিসকিন, তাদেরকে দেবেন, আত্মীয় স্বজন তাদেরকে দেবেন। কিন্তু অমুসলিম যদি হয় তাকেও দেওয়া যাবে, বিশেষ করে যদি তারা আপনার প্রতিবেশী হয়, তারা ফকির হয় এবং আত্মীয় স্বজনের মধ্যে কেউ হয়, তাহলে তাদেরকে, এই অমুসলিমদেরকে এই কোরবানির গোশত দেওয়া যাবে। এমনকি ইতাউহুম লাহমুল উযহিয়া মিনাল বিররিল্লাযী আযিনাল্লাহু লানা বিহি। এবং শেখ সালেহ আল মুনাজ্জিদ তিনি বলছেন, শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ তিনি বলছেন যে বরং তাদেরকে এই কোরবানির গোশত দেওয়া এটা একটা একটা ভালো কাজের অন্তর্ভুক্ত, এটা আল্লাহর অনুমতি রয়েছে। এমনকি আবদুল্লাহ ইবনে আমর, একদিন তার কাছে তার এক পরিবারে একটা ছাগল জবাই করা হলো। এমন সময় তিনি যখন আসলেন, এসে বললেন যে তোমরা কি আমাদের পড়োশি যে ইহুদি আছে, আহদাইতুম লিজারিন আল ইহুদি, আমাদের পাশে যে ইহুদি ফ্যামিলিটি আছে তাকে কি তোমরা এই গোশত দিয়েছো? ২-৩ বার এটা কথা তিনি জিজ্ঞেস করলেন তার পরিবারকে। কারণ তিনি বললেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ নবী বলেছেন, মা জাআলা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা জানানতু আন্নাহু সায়ুরারিসুনি। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, শেখ আলবানী সহি বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে অনেক নসিহত করেছেন আমার পরশের দিকে খেয়াল করার জন্য। আমি তো মনে করেছিলাম সে আমার উত্তরাধিকার বাণী যায় নাকি। অর্থাৎ পরশি যদি আপনার ইহুদিও হয়, অমুসলিম হয়, হিন্দুও হয়, তাহলে তাকেও গরুর গোশত বলেন, আর খাসির গোশত বলেন, আর দুম্বার গোশত বলেন, এক কথায় তাকে কোরবানির গোশত দেওয়া কি আছে, জায়েজ রয়েছে। এই জন্য ইবনে কুদামা বলছেন যে ইয়াজুজু আন ইউতআমা মিনহা কাফিরা, এমনকি কাফেরকে খাওয়ানো সেখান থেকে জায়েজ আছে। এবং কারণ লিআন্নাহু সাদাকা তাতাওয়া, কারণ এখানকার একটা অংশ আছে সদকা। এই সদকার ক্ষেত্রে এটা একটা আপনার এই সদকা হিসাবে তাদেরকে খাওয়া যাবে। এমনকি অমুসলিম বন্দিও যদি থাকে তাদেরকেও এটা খাওয়া যাবে। লাজনা দায়েমা উচ্চ উলামা পরিষদের ফতোয়াও এটা রয়েছে, তারা বলছেন যে হ্যাঁ, বন্দি, এমনকি অমুসলিমও যদি বন্দি থাকে এবং কোনো কাফেরও যদি আপনার দায়িত্বে থাকে, অথবা কোনো ফকির অথবা কোনো আত্মীয় স্বজন হয়, পাড়া প্রতিবেশী হয়, অথবা অমুসলিম, তাদেরকে দিলে হয়তো তাদের দেল ইসলামের দিকে আকৃষ্ট হতে পারে, এরকম লোককেও এই কোরবানির গোশত দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এবং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি এটা বলেছেন, তারা যদি হারবি না হয়, অর্থাৎ মুসলমানদের সঙ্গে যুদ্ধে লিপ্ত না হয়, এরকম লোকদেরকে দিতে কোনো বাধা নিষেধ নেই। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।